ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন। তবে এই রেসলারগুলোর ম্যাচের থেকে এদের স্টোরি লাইনের মধ্যে খুবই ভয়ঙ্করভাবে এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করেছেন। চলুন আজকের এই ভিডিওটিতে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের ভয়ঙ্কর কিছু মুহূর্ত এবং ভয়ঙ্কর কিছু আক্রমণ নিয়ে ডিসকাস করি। আপনারা যেমনটা জানেন, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবার কথা ছিল রেসেলমেনিয়া 34-এ রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের। আর সেই ম্যাচটিকে ঘিরেই এদের স্টোরি লাইনে এমন দেখানো হচ্ছিল যে ব্রক লেসনার তিনি ডাব্লিউডাব্লিউতে আসছিলেন না এবং রোমান রেঞ্জ তার অপেক্ষায় ডাব্লিউডাব্লিউতে বসেছিলেন। এক পর্যায়ে ভিন্স ম্যাকম্যানের সাথে বাজে আচরণ করবার জন্য তাকে ডাব্লিউডাব্লিউ থেকে সাসপেন্ড করা হয়। তবে কার্ট অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে থাকা অবস্থাতে রোমান রেঞ্জ তিনি সাসপেন্ড থাকা অবস্থাতেও ডাব্লিউডাব্লিউতে চলে এসেছিলেন, আর এটার জন্যই সেইখানে থাকা পুলিশ অ্যারেস্ট করেছিলেন রোমান রেঞ্জকে। তবে সেই পুলিশগুলোর ওপরে রোমান রেঞ্জ আক্রমণ করলে রোমান রেঞ্জের হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থাতেই ব্রক লেসনার সেখানে এন্ট্রি নেন এবং রোমান রেঞ্জের দুই হাত যেহেতু বন্ধ ছিল সেহেতু সেটারই ফায়দা নিয়ে ব্রক লেসনার খুবই ভয়ঙ্কর আক্রমণ করেন রোমান রেঞ্জকে। এই আক্রমণটি ছিল 2018 সালের 19শে মার্চ মানডে নাইট রোয়ার এপিসোডে। ব্রক লেসনার সেখানে সুফ্লেক্স, F5, স্টিল চেয়ার দিয়ে আক্রমণ সমস্ত কিছু করে যখন চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালস এবং ডক্টররা এসে স্ট্রাকচারের ওপরে করে নিয়ে যাচ্ছিলেন। তবে হঠাৎ করে ব্রক লেসনার তিনি আবারও ফিরে আসেন এবং সেইখানে রোমান রেঞ্জকে ধাক্কা দিয়ে স্ট্রাকচারের ওপর থেকে ফেলে দেন। আসলে সেইখানে রোমান রেঞ্জকে এতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করবার পরেও স্ট্রাকচারের ওপর থেকে ফেলে দেওয়াটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। আর এই আক্রমণটির ফলে কিন্তু রোমান রেঞ্জ খুবই ভয়ঙ্করভাবে ইনজুর্ড হয়েছিল। তবে রোমান রেঞ্জ তিনি পরবর্তী সপ্তাহে 26শে মার্চ 2018 সালের মানডে নাইট রোয়ার এপিসোডে ব্রক লেসনারকে আক্রমণ করবার জন্য, নিজের ওপরে আক্রমণ করার বদলা নেবার জন্য আবারও ফিরে এসেছিলেন এবং সেইখানে তিনি যেহেতু সাসপেন্ড ছিলেন সেহেতু তিনি দর্শকদের মধ্যে থেকে এন্ট্রি নিয়েছিলেন। ব্রক লেসনার রোমান রেঞ্জকে দেখে রীতিমতো অবাক হন এবং সেইখানে তিনি রোমান রেঞ্জের দিকেই তাকিয়ে থাকেন। রোমান রেঞ্জ তিনি একটি স্টিল চেয়ার নিয়ে এগিয়ে আসতে থাকলে হঠাৎই ব্রক লেসনার তাকে আক্রমণ করেন। তবে রোমান রেঞ্জ তিনি কাউন্টার অ্যাটাক করে সামান্য কিছু আক্রমণ করবার পরে হঠাৎই ব্রক লেসনার তিনি কাউন্টার করেন এবং রোমান রেঞ্জকে রিংয়ের বাইরে সুপ্লেক্স মারেন। এছাড়াও স্টিলের স্টেপস দিয়ে রিংয়ের বাইরে রোমান রেঞ্জের মাথায় আক্রমণ করেন, রিংয়ের মধ্যে রোমান রেঞ্জের মাথায় আক্রমণ করেন, রোমান রেঞ্জকে স্টিল চেয়ার দিয়ে আক্রমণ করেন। সেইখানে যে আক্রমণটি এতটাই ভয়ঙ্কর ছিল, রোমান রেঞ্জ তিনি আগে থেকে ইনজুর্ড ছিল, তারপরেও তাকে এতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করা হচ্ছে, স্টিল চেয়ার বাঁকা হয়ে যাচ্ছে, তারপরেও সোজা করে ব্রক লেসনার রোমান রেঞ্জকে আক্রমণ করেই চলেছে। এমনকি ডাব্লিউডাব্লিউ এর যেই স্টিলের সিঁড়ি রয়েছে অর্থাৎ স্টিল স্টেপস, সেটার উপরে রোমান রেঞ্জকে F5 মারেন, অর্থাৎ ব্রক লেসনারের কাঁধের ওপর থেকে রোমান রেঞ্জকে স্টিল স্টেপসের ওপরে খুবই জোরে আছাড় মারা হয়। আর এটার জন্য রোমান রেঞ্জ তিনি তার বুকে প্রচুর পরিমাণে আঘাত পান। আর এখন রোমান রেঞ্জের ফেসের দিকে আপনারা তাকালেই বুঝতে পারছেন রোমান রেঞ্জ কতটা কষ্ট পেয়েছিল সেই F5টির জন্য। অর্থাৎ রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের স্টোরি লাইনের মধ্যে কিন্তু এইখানে এই আক্রমণগুলো খুবই ভয়ঙ্কর ছিল। এরপরে রোমান রেঞ্জের ওপরে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন ব্রক লেসনার রেসেলমেনিয়া 34-এর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে। বিশেষ করে সেই ম্যাচটিতে রোমান রেঞ্জ তিনি ব্রক লেসনারের বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন, স্পেয়ার, সুপারম্যান পাঞ্চ এছাড়াও অনেক কিছুই করেছিলেন। তবে ব্রক লেসনার সেখানে রোমান রেঞ্জকে একের পর এক সুপ্লেক্স, একের পর এক F5, একের পর এক সুপ্লেক্স, একের পর এক F5, আবারও F5, তারপরেও F5 মেরেও রোমান রেঞ্জকে হারাতে পারছিলেন না। এক পর্যায়ে রোমান রেঞ্জ তিনি একেবারেই পাগলের মতো আচরণ করতে থাকেন সেই ম্যাচটিতে। এত ভয়ঙ্কর আক্রমণ শিকার হওয়ার পরেও সেই ম্যাচটিতে তিনি হারছিলেন না। তবে ব্রক লেসনার তিনি একটা বিষয় বুঝতে পেরেছিলেন যে এই রোমান রেঞ্জকে এমনভাবে আর হারানো সম্ভব নয়, বরং আমাকে অন্য কোনো পদ্ধতি নিয়েই রোমান রেঞ্জকে হারাতে হবে। তিনি হাতের গ্লাভস খুলেন, রোমান রেঞ্জের কপালে UFC স্টাইলে বেশ কয়েকটি পাঞ্চ মারেন, আর এটার জন্য রোমান রেঞ্জের কপাল ফেটে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লাড বের হয়ে আসে। আর এটার জন্য রোমান রেঞ্জের সম্পূর্ণ মুখে ব্লাড বের হয়ে মেখে যায়। আর অতিরিক্ত ব্লাড বের হওয়ার জন্য রোমান রেঞ্জ সেইখানে তিনি সেন্সার আন, আর এটার জন্যই রোমান রেঞ্জকে সেখানে একটি F5 মেরে ব্রক লেসনার সাকসেসফুলি ইউনিভার্সাল টাইটেলটি রিটার্ন করে নেন। এটাও রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের স্টোরি লাইনের মধ্যে অন্যতম ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস একটি মোমেন্ট। এরপরে রোমান রেঞ্জ আবারও ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ব্রক লেসনারের বিরুদ্ধে গ্রেটেস্ট রয়্যাল রাম্বল পেপার ভিউতে স্টিল কেজ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচটিতে ব্রক লেসনারের বিরুদ্ধে রোমান রেঞ্জের পারফরমেন্স ছিল দেখার মতো। রিংয়ের মধ্যে সুপারম্যান পাঞ্চ, চারটা স্পেয়ার মারবার পরে ব্রক লেসনার রোমান রেঞ্জকে একটি F5 মারেন এবং রিংয়ের বাইরে থেকে স্টিল কেজের মধ্যে একটি স্টিল চেয়ার ছুঁড়ে মেরেছিলেন পল হেইম্যান। আর সেটারই ফায়দা নিয়ে ব্রক লেসনার আক্রমণ করতে গেলে রোমান রেঞ্জ কাউন্টার অ্যাটাক করে তাকে একটি স্পেয়ার মারেন, আর এরপরে স্টিলের চেয়ার দিয়ে আক্রমণ করেন ব্রক লেসনারের ওপরে। তারপরে তিনি যখন
রিংয়ের কর্নারে ছিলেন, স্টিল কেজের সাথে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই পর্যায়ে রোমান রেন্স তিনি একটি ভয়ঙ্কর স্পেয়ার মানেন, আর সেই ভয়ঙ্কর স্পেয়ারের জন্য স্টিল কেজটি ভেঙে ব্রক লেসনার বের হয়ে চলে আসেন। অর্থাৎ রোমান রেঞ্জের স্পেয়ারটি কতটা পাওয়ারফুল ছিল সেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। তার স্পেয়ারের জন্য সেই স্টিল কেজটি ভেঙে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জ উভয়েই স্টিল কেজের মধ্যে থেকে বের হয়ে চলে আসেন। অর্থাৎ ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের স্টোরি লাইনের মধ্যে এই বিষয়টিও কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল এবং বলা যায় যে রোমান রেঞ্জের ক্যারিয়ারের অন্যতম ডেঞ্জারাস একটি স্পেয়ার ছিল। এরপরে 2021 সালে আবারও ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের স্টোরি লাইন শুরু হয়। ক্রাউন জুয়েল পেপার ভিউতে দুই রেসলার মুখোমুখি হলে রোমান রেঞ্জ তিনি ব্লাড লাইনের অর্থাৎ উসোসদের সাহায্য নিয়ে সেই ম্যাচটিতে জয় তুলে নেন। আর ব্রক লেসনার এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না যে তিনি রোমান রেঞ্জের কাছে হেরে গিয়েছেন, আর এটার জন্য ব্রক লেসনার নিজেই অনেকটা ক্ষিপ্ত হন। এর পরবর্তীতে তিনি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের 10 সেপ্টেম্বর স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেঞ্জ এবং পল হেমেন ডাব্লিউডাব্লিউ রিংয়ের মধ্যে থাকা অবস্থাতেই চলে আসেন এবং সেখানে আসতেই তিনি রোমান রেঞ্জকে আক্রমণ করেন, রিংয়ের বাইরে নিয়ে যান, আক্রমণ করেন, স্টিল স্টেপস দিয়ে রোমান রেঞ্জের মাথার উপরে আক্রমণ করেন, ক্যামেরা দিয়ে আক্রমণ করেন এবং ব্রক লেসনার সেখানে এতটাই ক্ষেপে ওঠেন যে সেইখানে ডাব্লিউডাব্লিউ এর রেফারিদের উপরেও আক্রমণ করতে থাকেন। ডাব্লিউডাব্লিউর অন্যান্য রেসলার আসেন, তাদেরকেও আক্রমণ করে দেন, এমনকি ডাব্লিউডাব্লিউর অফিসিয়ালস অ্যাডাম পিয়ার্সের উপরেও আক্রমণ করে দিয়েছেন। আর সেইখানে ব্রক লেসনার এতটাই ডেঞ্জারাস হয়ে ওঠেন যে রোমান রেঞ্জ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। তো এখনো পর্যন্ত ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের স্টোরি লাইনের মধ্যে অনেক ভয়ঙ্কর মুহূর্ত দেখা গিয়েছে, আরো ভয়ঙ্কর মুহূর্ত দেখা যাবে। তো এই ছিল রোমান রেঞ্জ এবং ব্রক লেসনারের স্টোরি লাইনের মধ্যে ভয়ঙ্কর কিছু মুহূর্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।